দর্শক, এই মুহূর্তে আমি আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩৬শে জুলাই মঞ্চে। যে গত ফ্যাসিস্ট সরকার আমলে সাধারণ মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে, গুম খুন হত্যা লাঞ্ছিত, তার চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক, এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে আন্তর্জাতিকভাবে অপরাধের বিচার হতো। তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফাঁসির মঞ্চ, যেখানে অপরাধীদের ফাঁসি দেওয়া হতো। তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে জাগ্রত জুলাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মাতৃভূমি অথবা মৃত্যু, রক্তে রাঙা জুলাই। 2024 সালের জুলাই মাসে যে কোটা আন্দোলন নিয়ে, কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন করা হয়, এই চিত্রটি তুলে ধরা হয়েছে। একে তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে লাশ পড়ে আছে, সেনাবাহিনীর কিছু মেশিন গান, ট্যাঙ্ক, কামান এগুলো দেখতে পাচ্ছি। 29শে জুলাই থেকে 8ই আগস্ট 2018 সালে রাজধানী ঢাকা বিমানবন্দর সড়কে দুটি বাসের সংঘর্ষে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয় এবং 10 জন শিক্ষার্থী আহত হয়। এই সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে সহপাঠীদের মাধ্যমে শুরু হওয়া আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। তারপরে এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা টর্চার সেল, যে একটা টর্চার সেলে কি রাখা হতো, সেই যন্ত্রপাতি দিয়ে কিভাবে টর্চার করা হতো, সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে এখানে। আমরা তার পাশেই দেখতে পাচ্ছি আয়নাঘর, যেখানে এক ব্যক্তি লিখে রেখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জুলুমের অনন্য মাত্রা। উনি একটি কথাই বারবার বলে গেছেন যে চোখের পানি জমা করা গেলে সমুদ্র হয়ে যেত। আবদুল্লাহ হিল আমান আজমি উনি এই কথাটা লিখে গেছেন। একটি আয়নাঘরে কি ছিল সেইখানে কিন্তু সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে, যে আয়নাঘরের মধ্যে একটি বালিশ, একটি কাঁথা, তারপরে একটি পানির বোতল, একটি প্লেট, এই ছিল মূলত আয়নাঘরের। এখানে দেখতে পাচ্ছি যে 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত গুম খুন ধর্ষণ যা হয়েছে সেই চিত্র তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াস আলী, চৌধুরী আলম, মাইকেল চাকমা, ওদের গুমের চিত্র তুলে ধরা হয়েছে। এবং তার পাশেই ঠিক আমরা দেখতে পাচ্ছি যে তনু ধর্ষণ, সাগর রনি, বিশ্বজিৎ, আবরার, মেজর সিনহা, সুবর্ণ গণধর্ষণ। আমরা তার পাশে দেখতে পাচ্ছি কি সরঞ্জামি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, সেই অস্ত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রহসন 2014, 2018, 2024। এখানে মূলত ফ্যাসিস্ট সরকার কিভাবে আসলে বুট চুরির মাধ্যমে সরকার গঠন করে সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুডিশিয়াল কিলিং, আলোচিত বিচার বহির্ভূত হত্যা হয় 11-র অধিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালো অন্ধকারের হত্যা, শাপলা চত্বর ট্র্যাজেডি, 5ই মে 2013, অপারেশন ফ্লাশ আউট। 5ই মেতে কী হয়েছিল সেই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিলকানা হত্যা, পিলকানা ট্র্যাজেডি, যে 25শে ফেব্রুয়ারি 2009 সালে যে সেনাবাহিনীর সাথে বিডিআর বিদ্রোহ হয়, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। দেশের স্বার্থে আপোষহীন সেনা অফিসারদের হত্যা করে কাদের স্বার্থ রক্ষা করা হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লগি বইটার তাণ্ডব। মূলত সারা দেশে মোট 18 জন শহীদ হন 2006 সালে 28শে অক্টোবর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচার হাসিনা, ভারতকে যা দিলাম ও যা দেব, এরকম একটি চিত্র ধারণ করা হয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার হাতে মদের বোতল,